নমস্কার বন্ধুরা, আজকে আমার দিনটা দেখো এরকম ছিল। সকালবেলা কিন্তু ছোট অতিথি এসে হাজির হলো। গিয়ে নিয়ে আসা হলো ছোট অতিথিকে, কারণ বাড়িতে কেউ সেরম ছিল না, তাই তারপরে অতিথির সঙ্গেই সময়টা কাটিয়ে নিয়েছিলাম। কাটানোর পরে শুধু ভাতটা রান্না করে রেখে আমি কিন্তু সব বোচকা বুচকি নিয়ে নিচে যাচ্ছি। এই যে দুধ, আর সঙ্গে কিন্তু হাতে আমার আছে চার্জার, ফোন, সব কিছু নিয়ে, এই যে চার্জার, সব কিছু নিয়ে আমি কিন্তু চলে যাচ্ছি নিচে, কারণ আজকে কখন ওপরে আসবো কোনো ঠিক নেই। নিচে গিয়ে দেখো পুজোটা কিন্তু আমি সেরে নিয়েছি। সব ঠাকুরকে ফুল টুল দিয়ে নিয়েছি, গোপালদের চান করিয়ে নিয়েছি। মাকে মালা দিইনি, শুধু ফুল দিয়েছি। আর সব ধূপ ধুনো যেমন জ্বালি জেলে পুজোটা আমি সেরে নিয়েছি। এদিকে পুজো সারছি, এদিকে দেখো ভোগের বাজার কিন্তু সব এসে গেছে, সেখানেও আমি যোগাড়যন্ত্র করছি। নারকোলগুলো সব ফাটিয়ে রেডি করে নিয়েছি, বাজারপত্রও খানিকটা ঢেলেছি। আজকে হোম নেই, তাই হোমের বাজার তোমরা দেখতে পাচ্ছ না। আর বাসন কোসনও দেখো আমি সব ধুয়ে নিয়েছি, কারণ যতই রোজের রোজ ব্যবহার তো হয় না, তাই জন্য যখনই করি তখন কিন্তু একটু ধুয়ে ধুয়েই করি। আর ঠাকুরমশাই দেখো সব জোগাড়পাতি দিয়ে দিয়েছি, ঠাকুরমশাই এসে গেছে। তারপরে ঠাকুরমশাই কিন্তু পুজোয় বসে পড়েছেন। আজকে মায়ের শাড়ি ছাড়ানো হয়েছে। কি শাড়ি ছাড়ানো হয়েছে, মানে মাকে কি শাড়ি পরানো হয়েছে, তোমরা পরের ভিডিওতে অবশ্যই দেখতে পারবে। আজকে তো মালা ফুলে ভর্তি, যার কারণে তোমাদেরকে দেখাতে পারবো না যে মা কি শাড়ি পরেছেন। তাই জন্য তোমরা কিন্তু পরের ভিডিওতে দেখতে পাবে যে মা কী শাড়ি পরেছে। ঠাকুরমশাই এসে পুজো মোটামুটি সেরে অঞ্জলির দিকে চলে গেছেন। আমরা কিন্তু সবাই বসে অঞ্জলিটা দিয়ে নিচ্ছি, কারণ মোটামুটি আমরা 4-5 জন থাকি যারা কিন্তু প্রত্যেক অমাবস্যাতেই আমরা অঞ্জলি দিই। তাই অঞ্জলিটা সেরে নিচ্ছি আগে। তারপরে তো আরতির পর্ব আছেই। যা ভোগ টোগ দিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ, যেমন পেরেছি সেরমভাবে কিন্তু আমরা গুছিয়ে দিয়েছি, মানে আমি গুছিয়ে দিয়েছি। গুছিয়ে দিয়ে অঞ্জলি হয়ে যাওয়ার পরে ঠাকুরমশাই আরতিটাও করে নিচ্ছেন। আরতির মন্ত্রপাঠটা হয়তো তোমাদের শোনাতে পারতাম, কিন্তু পারছি না, অন্য কোনো সময় শোনাবো। ঠাকুরমশাই খুব সুন্দর পুজো করেন আমাদের। আর কর্তামশাই দেখো কি বাজাচ্ছে, ওইটা ওর দায়িত্ব প্রত্যেক অমাবস্যায়। তারপরে আরতি হয়ে গেছে, ঠাকুরমশাই এখন সবাইকে চরণামৃত, চামর এইসব দিচ্ছেন, ওই জন্য সবাই কিন্তু লাইন দিয়ে বসে আছে। আরও কিছু মানুষ যারা পুজো হয়ে যাওয়ার পর পুজো দিতে এসেছে তারাও কিন্তু বসে আছে, পুজোটা করিয়ে নিয়ে তারপর কিন্তু বাড়ি ফিরবে। ওই জন্য ঠাকুরমশাই চরণামৃত দিয়ে, চামর দিয়ে তারপর ওনাদের পুজোটাও করে দিয়েছে। এই যে মাকে তোমরা দর্শন করো। জানি না মায়ের শাড়িটা তোমরা কতটা বুঝতে পারছো। কালকে যখন আমি সব কিছু ফুল টুল পরিষ্কার করে দেবো তখন দেখাবো। মা আজকে কিন্তু শাড়ি গয়না সবই নতুন পরেছে। ভাবলাম পৌষ মাস চলে গেছে, তাই জন্য মাকে শাড়ি গয়নাটা ছাড়িয়ে দিই। এই যে সব পাতা, মানে প্লেট নিয়ে আমি রেডি হয়ে পড়েছি, এবার প্রসাদ বিতরণের পালা। যাই হোক, আজকে